লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বিমান হামলা চালানো হয়েছে লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শিবিরেও। দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুকে নিশানা করে স্থল অভিযান শুরুর কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক বিবৃতিতে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের নিকটবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে মঙ্গলবার ভোরে এই অভিযান শুরু করেছে। তাদের ভাষায় এই স্থল অভিযান কেবল হিজবুল্লাহর অবস্থানে সীমিত রাখা হয়েছে, যারা উত্তর ইসরায়েলের বাসিন্দাদের জন্য সম্প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিবৃতিতে বলা হয়, বিমান বাহিনী ও গোলান্দাজ বাহিনী এই অভিযানে স্থল বাহিনীকে সহায়তা করবে। লেবাননের সীমান্তবর্তী শহর আইতা আল সাবের বাসিন্দাদের বরাতে রয়টার্স লিখেছে, ভারী গোলাবর্ষণের পাশাপাশি মাথার উপর হেলিকপ্টার ও ড্রোনের শব্দ শুনতে পাচ্ছেন তারা। লেবাননের সীমান্তবর্তী শহর রেমিসে দফায় দফায় ফ্লেয়ার ছড়া হয়, যাতে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োআফ গ্লান্ট সোমবার উত্তর ইসরায়েলের স্থানীয় কাউন্সিল প্রধানদের বলেছিলেন যে লেবাননের দক্ষিণ সীমান্তে শীঘ্রই যুদ্ধের পরবর্তী পর্যায় শুরু হবে। এক বছরের সীমান্ত যুদ্ধে হিজবুল্লাহর রকেট হামলার কারণে বাস্তুচ্যুত ইসরায়েলিদের ফিরিয়ে আনার লক্ষ্যে পূরণেও এই অভিযান সহায়ক হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা 2003 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীদের উত্তেজনা তুঙ্গে, যাতে এখন যুক্তরাষ্ট্র ও ইরানও জড়িয়ে পড়েছে। ফিলিস্তিনি ফাতাহ আন্দোলনের সামরিক শাখা আল আকসা মার্টার্স ব্রিগেডের লেবানন শাখার কমান্ডার মৌনির মাকদাহকে লক্ষ্য করে মঙ্গলবার ভোরেই ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। তার ভাগ্যে কী ঘটেছে তা এখনও অজানা। রয়টার্স লিখেছে, দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের কাছে জনবহুল আইন আল হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবির একটি ভবনে ওই হামলা চালানো হয়। বছরখানেক আগে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বৈরিতা শুরু হওয়ার পর লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শিবিরে এটিই প্রথম হামলা। সামরিক সূত্রের বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মঙ্গলবার জানিয়েছে, রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় 3 বেসামরিক নাগরিক নিহত ও 9 জন আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদন নিয়ে তারা কোনো মন্তব্য করে না।